Hello, my dear friends. I am your YouTube teacher, Tanmay Mandal. Today, in this video, we are going to discuss lesson 6 of class 5, that is the clever monkey, চালাক বানর। লেটস বিগিন, চলো শুরু করি। দেখো প্রথমে লেখা রয়েছে টেল ইউর পার্টনার দ্য নেম অফ এ স্টোরি ইন হুইচ অ্যানিম্যালস অর বার্ডস অ্যাপিয়ার অ্যাজ ক্যারেক্টার্স। তোমার সঙ্গীকে এমন একটা গল্পের নাম বলতে হবে যেখানে প্রাণীরা বা পাখিরা চরিত্র হিসেবে হাজির আর কি, মানে চরিত্র হিসেবে দেখা গেছে তাদের। এরপরে দেখো লুক অ্যাট দ্য পিকচার বিলো, নিচের ছবিটার দিকে তাকাও। ক্যান ইউ গেস হোয়াট দ্য স্টোরি ইজ অল অ্যাবাউট? নিচের গল্পটা কি ব্যাপারে সেটা কি তুমি একটু গেস করতে পারো? তো চলো লেটস রিড, চলো আমরা পড়া শুরু করি। ওয়ান্স আপন আ টাইম দেয়ার লিভড আ মাঙ্কি অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। একদা এক সময়ে, ওয়ান্স আপন আ টাইম, একদা এক সময়ে, দেয়ার লিভড আ মাঙ্কি, একটা বানর বাস করত অন দ্য ব্যাঙ্ক অফ আ রিভার, একটা নদীর তীরে। রাইট ইন দ্য মিডল অফ দ্য রিভার দেয়ার ওয়াজ আ স্মল আইল্যান্ড উইথ মেনি ফ্রুট ট্রিজ। রাইট ইন দ্য মিডল অফ দ্য রিভার, নদীর ঠিক মাঝখানে, দেয়ার ওয়াজ আ স্মল আইল্যান্ড, সেখানে কি ছিল? আ স্মল আইল্যান্ড, একটা ছোট্ট দ্বীপ ছিল। উইথ মেনি ফ্রুট ট্রিজ, সেই দ্বীপে আবার অনেক ফলের গাছ ছিল। সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ। মিষ্টি এবং রসালো, জুসি মানে রসালো, ফ্রুটস ফল, গ্রিউ মানে হয়েছিল, অন দ্য ট্রিজ গাছগুলোতে। At a distance from the bank, there was a huge rock in the river. At a distance from the bank, নদীর যে তীর, সেই তীর থেকে at a distance, একটা ছোট্ট দূরত্বে, অল্প দূরত্বে, there was a huge rock in the river. নদীতে একটা হিউজ রক, একটা বড় পাথর টাইপের কিছু একটা ছিল, ঠিক আছে, যেটা জলের থেকে একটু উঁচুতে ছিল, মানে জলের উপর থেকে পাথরের একটু অংশ কিন্তু জলের উপরে ছিল। সেটা আমরা পরের লাইনে দেখতে পাচ্ছি, আ পার্ট অফ ইট ওয়াজ অ্যাবাভ ওয়াটার। সেই জলের উপরে এর একটু অংশ বেরিয়েছিল আর কি, এর একটু অংশ জলের উপরে ছিল। ওয়ান ডে অ্যাট্রাক্টেড বাই দ্য ডেলিশিয়াস ফ্রুটস দ্য মাঙ্কি জাম্পড টু রিচ দ্য রক অ্যান্ড ফ্রম দেয়ার লিফট অন টু দ্য আইল্যান্ড। ওয়ান ডে অ্যাট্রাক্টেড বাই দ্য ডেলিশিয়াস ফ্রুটস, একদিন কি হয়েছে? অ্যাট্রাক্টেড অর্থাৎ আকর্ষিত হয়ে, প্রলুব্ধ হয়ে, বাই দ্য ডেলিশিয়াস ফ্রুটস সুস্বাদু ফলের প্রতি আকৃষ্ট হয়ে, দ্য মাঙ্কি জাম্পড টু রিচ দ্য রক, বানরটা লাফ মারল সেই পাথরের উপরে পড়ার জন্যে। অ্যান্ড ফ্রম দেয়ার, এবং সেখান থেকে লিফট, সে লাফ মেরে কোথায় গেল? অন টু দ্য আইল্যান্ড, সেই আইল্যান্ড অর্থাৎ দ্বীপের উপরে চলে গেল। চলে যাওয়ার পরে মাঙ্কি দেখো, নট সো ডিফিকাল্ট আফটার অল হি সেইড টু হিমসেলফ, বানরটা নিজেই, হি সেইড টু হিমসেলফ, সে নিজেই বলছে, নট সো ডিফিকাল্ট আফটার অল, মোটেও খুব একটা কঠিন ব্যাপার না এটা, এই লাফ মারাটা। সুন হি ওয়াজ এনজয়িং দ্য সুইট ফ্রুটস ফ্রম দ্য ট্রিজ, খুব তাড়াতাড়ি সে কী শুরু করলো? হি ওয়াজ এনজয়িং, সে উপভোগ করা শুরু করলো, দ্য সুইট ফ্রুটস ফ্রম দ্য ট্রিজ, গাছ থেকে সেই সুন্দর মিষ্টি ফলগুলো উপভোগ করা শুরু করলো, সে খাওয়া শুরু করলো। দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিম্যাল দেয়ার। দেয়ার ওয়াজ হার্ডলি, দেখো হার্ডলি কথাটা আমরা নেগেটিভের জন্য ব্যবহার করি। হার্ডলি এনি আদার অ্যানিম্যাল মানে কোনো প্রাণীই ছিল না, দেয়ার, সেখানে আইল্যান্ডে আর কোনো প্রাণীই ছিল না, আর কোনো জন্তুই ছিল না। সো হি ওয়াজ ইন নো ডেঞ্জার, সুতরাং সে আর কোনো ভয়ের মধ্যেই ছিল না। হেন্স দ্য মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরিডে, তাই এমত অবস্থায় দ্য মাঙ্কি ডিসাইডেড, বানরটা সিদ্ধান্ত নিয়েছিল, টু ভিজিট দ্য আইল্যান্ড, দ্বীপটা বেড়াতে আসতে, এভরিডে, প্রত্যেক দিন বেড়াতে আসতে সে সিদ্ধান্ত নিল। অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার আ বিগ ক্রোকোডাইল লিভড উইথ হিজ ওয়াইফ। অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার, নদীর তীর থেকে একটু দূরে, আ বিগ ক্রোকোডাইল লিভড উইথ হিজ ওয়াইফ,
একটা বড় কুমির তার বউয়ের সঙ্গে, তার স্ত্রীর সঙ্গে বসবাস করত। ওয়ান ডে হি নোটিসড দ্য মাঙ্কি ক্রসিং দ্য রিভার ইন হিজ ইউনিক ওয়ে। ওয়ান ডে একদিন, হি নোটিসড দ্য মাঙ্কি, সে বানরটাকে লক্ষ্য করেছিল, ক্রসিং দ্য রিভার, নদী পারাপার হতে, ইন হিজ ইউনিক ওয়ে। ইউনিক মানে অ্যাকচুয়ালি কি জানো, অদ্বিতীয়, অর্থাৎ পৃথিবীতে যার নেই, তো নিজস্ব স্বমহিমায় সে তাকে পারাপার হতে দেখল। হি টোল্ড হিজ ওয়াইফ, সে তার বউকে বলছে, ডিড ইউ সি হিম, তুমি কি দেখেছো ওকে? লেটস ক্যাচ হিম টুমোরো, চলো আগামীকাল ওকে ধরি আমরা। নেক্সট মর্নিং, পরের দিন সকালে, হাউএভার, যথারীতি, দ্য ক্রোকোডাইল ফাউন্ড দ্যাট ক্যাচিং দ্য মাঙ্কি ওয়াজ নট ইজি। দ্য ক্রোকোডাইল ফাউন্ড, কুমিরটা বুঝতে পারলো বা দেখলো, দ্যাট ক্যাচিং দ্য মাঙ্কি, যে বানরটাকে ধরা, ওয়াজ নট ইজি, মোটেও সহজ ছিল না। দ্য মাঙ্কি ল্যান্ডেড অন দ্য রক, বানরটা সেই পাথরের উপরে লাফ দিয়ে, অ্যান্ড ইন এ ফ্ল্যাশ, এবং এক পলকেই কি, জাম্পড অফ অন টু দ্য আইল্যান্ড, সেই দ্বীপের উপরে চলে যেত, লাফ মারত, অর্থাৎ রকের উপরে জাস্ট পা ফেলার কথা তাই ফেলতো, এক মুহূর্ত ওখানে দাঁড়াতো না, লাফ মেরেই সে আইল্যান্ডে চলে যেত। হাইডিং বিহাইন্ড দ্য রক, সেই পাথরের পিছনে লুকিয়ে, দ্য ক্রোকোডাইল কুড অনলি ওয়াচ হিম, কুমিরটা শুধুমাত্র তাকে কী করতে পেরেছিল, ওয়াচ, উপভোগ করতেই পেরেছিল বা পর্যবেক্ষণ করতেই পেরেছিল বা শুধু দেখতেই পেরেছিল, তাছাড়া আর কিছুই করতে পারলো না। হি রিটার্নড হোম উইদাউট হিজ ক্যাচ, সে সেই শিকার ছাড়াই, অর্থাৎ তাকে না ধরেই, হি রিটার্নড হোম, সে বাড়িতে ফিরে আসলো। ডেইজ ওয়েন্ড বাই, অনেকগুলো দিন কেটে গেল। দ্য ক্রোকোডাইল থট অফ মেনি প্ল্যানস টু ক্যাচ দ্য মাঙ্কি বাট নাথিং ওয়ার্কড। দ্য ক্রোকোডাইল থট অফ মেনি প্ল্যানস, কুমিরটা অনেক প্ল্যান ভেবেছে মনে মনে, টু ক্যাচ দ্য মাঙ্কি, বানরটাকে ধরার, বাট নাথিং ওয়ার্কড, কিন্তু কোনোটাই কাজ করেনি, কোনোটাই কাজের হয়নি। দ্য মাঙ্কি অলওয়েজ এস্কেপড ফ্রম হিজ ক্লাচেস, দ্য মাঙ্কি অলওয়েজ, বানরটা সবসময় এস্কেপড মানে রেহাই পেয়ে যাচ্ছিল বা পালিয়ে যাচ্ছিল, ফ্রম হিজ ক্লাচেস মানে হচ্ছে কি, তার কবল থেকে, কুমিরের কবল থেকে বানরটা বারবার বেঁচে যাচ্ছিল। ওয়ান ডে হিজ ওয়াইফ সেইড, একদিন তার বউ তাকে বলল, ইউ হ্যাভ ফেইলড টু ক্যাচ দ্য মাঙ্কি বাট আই রিয়েলি ওয়ান্ট টু টেস্ট হিজ সুইট ফ্লেশ। ইউ হ্যাভ ফেইলড, তুমি ব্যর্থ হয়ে গেছো, টু ক্যাচ দ্য মাঙ্কি, বানরটাকে ধরতে, বাট আই রিয়েলি ওয়ান্ট টু টেস্ট হিজ সুইট ফ্লেশ, বাট আই রিয়েলি ওয়ান্ট, কিন্তু আমি সত্যি সত্যি চাই, টু টেস্ট, স্বাদ নিতে, হিজ সুইট ফ্লেশ, তার মিষ্টি মাংসের, আমি তার মিষ্টি মাংসের স্বাদ নিতে সত্যিই আমি চাই। সো দিস টাইম ইউ মাস্ট ফলো মাই প্ল্যান, সুতরাং এইবারে তোমার আমার যুক্তি, আমার বুদ্ধি অনুসরণ করা উচিত। দ্য ক্রোকোডাইল সেইড, কুমিরটা তখন কি বললো, রাইট, ঠিক আছে, টেল মি দ্য প্ল্যান দেন, তাহলে আমাকে বলো তোমার প্ল্যানটা কি, তোমার যুক্তি কি। দ্য মাঙ্কি জাম্পস অন দ্যাট বিগ রক ইন দ্য রিভার, সেইড দ্য ওয়াইফ, বউটা কি বলছে, দ্য মাঙ্কি জাম্পস অন দ্য বিগ রক ইন দ্য রিভার, বানরটা ওই নদীর মধ্যে বড় পাথরে লাফ মারে। ইউ মাস্ট লাই স্টিল, তোমার অবশ্যই চুপচাপ শান্তভাবে শুয়ে থাকা উচিত, অন দ্য রক, ওই পাথরের উপরে। হোয়েন হি জাম্পস আপন ইউ, যখন সে তোমার উপরে লাফ মারবে, থিঙ্কিং ইউ টু বি এ রক, এইটা ভেবে মানে ভেবে, তোমাকে একটা রক ভেবে, তোমাকে একটা পাথর ভেবে তোমার উপরে যখন ও লাফ মারবে, ইউ ক্যান ক্যাচ হিম ইজিলি দেন, তুমি তাহলে তখন তাকে খুব সহজেই ধরতে পারবে। হোয়াট অ্যান আইডিয়া, আইল গেট হিম টুমোরো ফর শিওর, সেইড দ্য ক্রোকোডাইল উইথ জয়। হোয়াট অ্যান আইডিয়া, বাহ কি যুক্তি, কি বুদ্ধি দিলে। আইল গেট হিম টুমোরো ফর শিওর, আমি নিশ্চিতভাবে তাকে অবশ্যই কালকে ধরবই। সেইড দ্য ক্রোকোডাইল উইথ জয়, কুমিরটা জয়, আনন্দের সঙ্গে এটা বলল। তো দেখো আমরা এরপরে আবার গল্পতেই চলে যাব, মানে গল্পটা আগে ক্লোজ করে গল্পটাকে কমপ্লিট করে তারপরে আমরা এক্সারসাইজে যাব। তো দেখো লেটস কন্টিনিউ, আবার পেজ নাম্বার 65-এর নিচের দিকে আছে, তো ওটা দেখো। নেক্সট মর্নিং অ্যাজ ইউজুয়াল দ্য মাঙ্কি জাম্পড অন টু দ্য রক অ্যান্ড ল্যান্ডেড অন দ্য রিভার আইল্যান্ড। পরের দিন সকালে অ্যাজ ইউজুয়াল মানে রীতিমতো বা কথা মতো, দ্য মাঙ্কি জাম্পড অন দ্য রক, বানরটা
পাথরের উপরে লাফ মারলো অ্যান্ড ল্যান্ডেড অন দ্য রিভার আইল্যান্ড, এবং সেই নদীর মধ্যেকার সেই দ্বীপে গিয়ে কি পৌঁছালো। সিং দিস, এটা দেখে দ্য ক্রোকোডাইল সোয়াম টু দ্য রক, কুমিরটা সেই পাথরের কাছে সাঁতার কেটে গেল। হি লে স্টিল অন দ্য রক কিপিং হিজ হেড অ্যান্ড টেইল ওয়েল আন্ডার ওয়াটার। হি লে স্টিল অন দ্য রক, সে স্টিল চুপচাপ, লে শুয়ে থাকলো অন দ্য রক পাথরের উপরে, কিপিং হিজ হেড অ্যান্ড টেইল ওয়েল আন্ডার ওয়াটার, কিপিং মানে রেখে, হিজ হেড অ্যান্ড টেইল তার মাথা এবং লেজ, ওয়েল মানে খুব ভালোভাবেই, আন্ডার ওয়াটার জলের নিচে, জলের নিচে তার মাথা এবং লেজ খুব ভালোভাবে রেখেই সে শুয়ে পড়লো পাথরের উপরে। অনলি হিজ ব্যাক ওয়াজ অ্যাবাভ ওয়াটার, একমাত্র তার পিঠটাই জলের উপরে ছিল। অ্যান্ড ইট লুকড লাইক আ পার্ট অফ দ্য রক, এবং এটা দেখতে লাগছিল ঠিক ওই পাথরেরই একটা অংশের মতো, মানে কোনো রকম ডাউট হবে না। আফটার হ্যাভিং আ গুড মিল, খুব ভালো মতোই খাবার পরে, দ্য মাঙ্কি ডিসাইডেড টু রিটার্ন, বানরটাও সিদ্ধান্ত নিল ফিরে আসার। হি লুকড অ্যাট দ্য রক, সে পাথরটার দিকে তাকালো। স্ট্রেঞ্জ, দ্য রক হ্যাজ বিকাম সো লার্জ, পাথরটা এত বড় হয়ে গেল। হি থট, সে ভাবলো। ইট ওয়াজন্ট সো বিগ হোয়েন আই কেম হেয়ার, আমি এখানে যখন এসেছিলাম এটা তো এত বড় ছিল না। পসিবলি দ্যাট ক্রোকোডাইল ইজ প্লেয়িং আ ট্রিক এগেইন, সম্ভবত ওই কুমিরটা আবার কোনো মতলব এঁটেছে। হি ইজ লাইং দেয়ার, সে নিশ্চয়ই ওখানে শুয়ে আছে। প্রিটেন্ডিং টু বি আ রক, একটা পাথর সেজে, প্রিটেন্ডিং মানে ভান করে বা সেজে। দ্য মাঙ্কি মেড আপ হিজ মাইন্ড ভেরি কুইকলি, বানরটা ভেরি কুইকলি খুব তাড়াতাড়ি মেড আপ হিজ মাইন্ড, তার মন স্থির করে ফেললো বা যুক্তি এটে নিল। হি শাউটেড, সে চিৎকার করে উঠল, হ্যালো রক মাই ডিয়ার ফ্রেন্ড, ইউ লুক কোয়াইট উইক টুডে, এই যে আমার রক পাথর, মাই ডিয়ার ফ্রেন্ড আমার বন্ধু, ইউ লুক কোয়াইট উইক টুডে, তোমাকে আজকে খুব বড় লাগছে। অ্যান্ড ইউ ডিডন্ট ওয়েলকাম মি টুডে অ্যাজ ইউ অলওয়েজ ডু, এবং তুমি আমাকে আজকে, অ্যান্ড ইউ ডিডন্ট ওয়েলকাম, ওয়েলকাম মানে স্বাগত জানানো, আমাকে টুডে আজ, তুমি আমাকে আজ স্বাগত জানালে না, অ্যাজ ইউ অলওয়েজ ডু, যেমনটা তুমি সবসময় করে থাকো। আর ইউ অ্যাংরি উইথ মি, তুমি কি আমার উপরে রেগে গেছো। হিয়ারিং হিম, তাকে শুনে দ্য ক্রোকোডাইল থট, কুমিরটা এবার ভাবছে, কী ভাবছে, পারহ্যাপস দিস রক রিয়েলি টক্স টু দ্য মাঙ্কি, হয়তো ওই পাথরটা সত্যি সত্যি বানরের সঙ্গে কথা বলে। আই শুড স্পিক টু হিম পজিং অ্যাজ দ্য রক, আই শুড স্পিক টু হিম, শুড মানে উচিত, আমার উচিত তার সঙ্গে কথা বলার, পজিং মানে সেজে, অ্যাজ দ্য রক, হ্যাঁ পাথর সেজে তার সঙ্গে আমার অবশ্যই কথা বলা উচিত পাথরের মতো করে। আদারওয়াইজ অন্যথায় হি মাইট সাসপেক্ট সামথিং, মাইট সাসপেক্ট মানে সন্দেহ করা, সামথিং মানে কিছু, সে অবশ্যই কিছু না কিছু সন্দেহ করে ফেলবে। সো হি সেড, সুতরাং সে বলল, কুমিরটা বলছে এবার, নো নো মাই ফ্রেন্ড ইউ আর অলওয়েজ ওয়েলকাম, না না আমার বন্ধু তোমাকে সবসময় স্বাগত, আজকে জানানো হয়নি তাই কি, তোমাকে আমি সবসময় স্বাগত জানাই। ইফ ইউ আর্নট অ্যাংরি হোয়াই আর ইউ লুকিং সো ডিফারেন্ট সেড দ্য মাঙ্কি, যদি তুমি এত রাগী নাই হও, হোয়াই আর ইউ লুকিং সো ডিফারেন্ট, ডিফারেন্ট মানে আলাদা, তোমাকে তাহলে এত আলাদা দেখতে লাগছে কেন, সেড দ্য মাঙ্কি, বানরটা বলল। অ্যাট দিস, এই কথাটা শুনে দ্য ক্রোকোডাইল গট ইমপেশেন্ট মানে অধৈর্য, কুমিরটা ধৈর্য ধরতে পারলো না, অধৈর্য হয়ে গেল। হি রেইজড হিজ হেড অ্যাবাভ ওয়াটার অ্যান্ড সেইড, সে জলের উপরে তার মাথা তুললো, তুললো, অ্যান্ড সেইড এবং বলল, আই অ্যাম নট রক ইউ স্টুপিড, এই যে বোকা স্টুপিড, আমি মোটেও কোনো পাথর নই, আই অ্যাম এ ক্রোকোডাইল, আমি তো কুমির, আই এম গোয়িং টু ইট ইউ আপ ভেরি সুন, আমি তোমাকে খুব তাড়াতাড়ি খেতে চলেছি। The monkey realized that he could not return home like all other days. The monkey realized, বানরটা বুঝতে পারলো, that he could not return home, সে বাড়িতে ফিরতে পারবে না, like all other days, অন্যান্য দিনের মতো। So he made another plan, সুতরাং সে আর একটা প্ল্যান ভাবলো। He said, my friend crocodile, I am so sorry. সে কি বলছে, আমার বন্ধু কুমির, I am so sorry, আমি খুব দুঃখিত। হোয়াই ডিড ইউ ডু অল দিস টু ক্যাচ মি, তুমি আমাকে ধরার জন্য এত কেন করলে। জাস্ট ওপেন ইউর মাউথ ওয়াইড, শুধুমাত্র তুমি তোমার গালটা হা করো না চওড়ায়, হ্যাঁ তোমার গালটা লম্বা করে হা করো না। আই উইল জাম্প স্ট্রেট ইনটু ইউর মাউথ, আমি সোজা তোমার মুখের মধ্যে লাফ মারবো। The monkey had observed earlier that whenever the crocodile opened his mouth, his eyes would shut completely.
দ্য মাঙ্কি হ্যাড অবজার্ভড, মাঙ্কি বানরটা এটা অনেকবারই অবজার্ভ দেখেছে আর্লিয়ার এর আগে, দ্যাট হোয়েন এভার দ্য ক্রোকোডাইল ওপেন্ড হিজ মাউথ, হোয়েন এভার মানে যখনই কুমিরটা তার মুখ খুলেছে, হিজ আইজ উড শার্ট কমপ্লিটলি, তার চোখ পুরোপুরি বন্ধ হয়ে যায়। বাট দ্য ক্রোকোডাইল ডিড নট নো দিস, কিন্তু বোকা কুমির এটা ও জানতো না। হি ওয়াজ হ্যাপি অ্যাট দ্য মাঙ্কিস সাজেশান, সে মাঙ্কির যুক্তিতে পরামর্শে খুব খুশি হয়ে গেল। হি রেইজড হিমসেলফ, সে নিজেকে তুলল অন দ্য রক, পাথরের উপরে পুরোটা, উইথ হিজ মাউথ ওয়াইড ওপেন, সে পুরোপুরি তার গালটা হা করে ফেললো, অ্যান্ড হিজ আইজ ক্লোজড, এবং তার চোখগুলো কী হয়ে গেল, বন্ধ হয়ে গেল। দ্য ক্লেভার মাঙ্কি লিফট অন দ্য ক্রোকোডাইলস হেড অ্যান্ড দেন কুইকলি জাম্প ব্যাক টু দ্য রিভার ব্যাঙ্ক। দ্য দ্য ক্লেভার মাঙ্কি, বুদ্ধিমান চালাক বানর, লিফট অন দ্য ক্রোকোডাইলস হেড, কুমিরের মাথার উপরে লাফ মারলো, একটা লাফ দিল, অ্যান্ড দেন এবং তখন কুইকলি খুব তাড়াতাড়ি ওই সেই এক পলকেই নিমেষের মধ্যে গ্ল্যান্স জাম্পড ব্যাক টু দ্য রিভার ব্যাঙ্ক, আবার একটা লাফ মারলো, সেটা কোথায়, নদীর তীরে। ফ্রম দ্য সেফটি অফ হিজ হোম, ফ্রম দ্য সেফটি মানে নিরাপদ থেকে, বা অর্থাৎ নিরাপদ দূরত্ব থেকে, বা নিরাপদ জায়গা থেকে, কোথায় সে, অফ হিজ হোম তার বাড়ির নিরাপদ জায়গা থেকে, আপনার রিভার সাইড ট্রি নদীর কাছের একটা গাছে ছিল ওর বাড়ি, সেখান থেকে দ্য মাঙ্কি লাভড অ্যাট দ্য ক্রোকোডাইল, লাভড মানে হাসা, বানরটা কুমিরের দিকে তাকিয়ে হাসলো, অ্যান্ড সেড এবং বলল, ইউ ফুলিশ ক্রোকোডাইল, বোকা কুমির, ইউ ক্যান নেভার ক্যাচ মি, তুমি কখনোই আমাকে ধরতে পারবে না। নো ডাউট ইউ আর বিগার দ্যান মি, এখানে এ ব্যাপারে ডাউট কোনো সন্দেহই নেই, ইউ আর বিগার দ্যান মি, তুমি আমার থেকে বিগের কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে বিগার, অর্থাৎ অপেক্ষাকৃত বড়, মানে বৃহত্তর আর কি, তুমি আমার থেকে বৃহত্তর, তুমি আমার থেকে বড়। বাট ইউ আর এ বিগার ফুল টু, কিন্তু তুমি আমার থেকে আবার বেশি বোকাও, আমি যা বোকা তার থেকে তুমি আরও বেশি বোকা, শুধুমাত্র তুমি যে আমার থেকে সাইজে বড় তা না, বোকার দিক থেকেও তুমি আমার থেকে বড়। তো ব্র্যাকেটে দেখো লেখা রয়েছে অ্যাডাপ্টেড ফ্রম বেস্ট অফ জাতকা টেলস, জাতকের গল্প থেকে এটা নেওয়া হয়েছে তোমাদের। তো এই ভিডিওতে এই পর্যন্তই, কথা হবে পরের ভিডিওতে। অবশ্যই জানিও কেমন লাগলো, কেমন বুঝলে, কতটা বুঝতে পারলে এই গল্পটা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, খারাপ লাগলে ডিসলাইক দিও, কোনো আপত্তি নেই। আর আমার চ্যানেলে প্রথম যদি তুমি ভিজিট করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে পরবর্তী খুব ইন্টারেস্টিং অনেক ভিডিও আসতে চলেছে, সেই ভিডিওগুলো যেন তুমি মিস না করে যাও। থ্যাংক ইউ, বাই।